চীনের প্রতি তাইওয়ানকে হুমকি দেয়া বন্ধের আহ্বান জানিয়েছেন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং-তে। সোমবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। ভাষণে ৬৪ বছর বয়সী লাই চিং-তে বলেন, শান্তি অমূল্য, যুদ্ধে কেউই লাভবান হয় না। এ সময় তাইওয়ানে ক্রমাগত আগ্রাসনের হুমকি দিয়ে আসা চীনকে তাইওয়ানের গণতন্ত্রকে শ্রদ্ধা এবং সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেয়ার আহ্বান জানান তিনি। দ্বীপরাষ্ট্রটি নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন সেটা মানে না, বরং তাইওয়ানকে তারা নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে, যারা একদিন পুনরায় একত্রিত হবে। এজন্য প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে চীন। কিন্তু তাইওয়ানের বাসিন্দারা চীনের প্রভাব বলয়ে নয়, বরং নিজেদের স্বাধীনতা চান। সে কারণে জানুয়ারির প্রেসিডেন্ট ও পার্লামেন্টারি নির্বাচনের ভোটে স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থানে থাকা ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রার্থী লাই চিং-তেকে বেছে নিয়েছেন তাইওয়ানবাসী।